সকল ধরনের সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সাভারের নবীনগর আশুলিয়া সড়কে পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। এই 6 জনের মধ্যে কেউ পেশায় গার্মেন্টস কর্মী, কেউ অটো মেকানিক, কেউ বা নিজেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আবার কেউ বা ভাগ্যের অন্বেষণে এসেছিল ঢাকা শহরে। সবাই মাদকসেবী হওয়ায় অল্প দিনেই তাদের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। পরে লুবের বশবর্তী হয়ে শুরু করে ডাকাতি জীবন, মাদক ব্যবসা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এমনই সব তথ্য তুলে ধরেন র্যাব 4-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। ছায়াতদন্তের মাধ্যমে জানতে পারি যে সাভার এলাকার একটি ডাকাত চক্র তারা সক্রিয় আছে। বিকাল 4 ঘটিকা থেকে আজ রাত 3:30 ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে সাভার এলাকা থেকেই আমরা এই গ্রুপের প্রধান শামীম রেজা সহ 6 জনকে আমরা আটক করেছি। র্যাব জানায়, ডাকাতির কৌশল হিসেবে তারা ব্যবহার করত পুলিশের পোশাক। সাধারণত রাতে হাইওয়েতে পুলিশি কায়দায় চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে আসছিল তারা। তার যে আইডি কার্ড, পুলিশের আইডি কার্ড ব্যবহার করে, এখানে তার নাম আমিনুল। সে সাব ইন্সপেক্টর আমিনুল নাম ব্যবহার করে তার ডাকাত দল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টর্চ দিয়ে গাড়ির সিগন্যাল দেয়। তখন মানুষ মনে করে যে স্বাভাবিকভাবে পুলিশ হয়তো পরীক্ষার জন্য গাড়ি সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়া মাত্র তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে উইদিন 5 মিনিটস তাদের মালামাল লুটপাট করে তারা পালিয়ে যায়। এছাড়াও আশুলিয়া এলাকায় মাদক ব্যবসা, পুলিশ পরিচয় জমি দখল সহ নানান রকম অপরাধের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এই চক্রটি। শামীম রেজা সহ এই পুরা গ্রুপের বিরুদ্ধে অনেকগুলো মাদক এবং ডাকাতি মামলার আমরা ইতিমধ্যেই সন্ধান পেয়েছি। মূলত আমি তাকে জিজ্ঞাসাবাদ করতেছিলাম, সে বলতেছিল যে জমি জমা সংক্রান্ত অনেক বিষয় আসে, সেখানেও এক পক্ষের হয়ে সে তার গ্রুপ নিয়ে তাদের জমি জমা দখল করার সহযোগিতা করে। চক্রটির পোশাক ও আইডি কার্ডের যোগানদাতা কারা ছিল সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন র্যাব। পাশাপাশি এই চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানায় র্যাব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীতে শাকসবজি সহ প্রতিটি পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। যে কোনো ধরনের সবজি কিনতে মানভেদে খরচ হচ্ছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। তবে চাল ও মাছের দাম রয়েছে অপরিবর্তিত। সহকর্মী মুসামিয়া জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। এ যেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। রাজধানীর কাঁচা বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। যে কোনো ধরনের সবজি কিনতে মানভেদে 50 থেকে 150 টাকা খরচ হচ্ছে। পেঁয়াজ, আদা, তেল ও চিনির দাম কেজি প্রতি মানভেদে 3 থেকে 15 টাকা দর বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ডাল ও আটা। আমরা যে হিসাবে ভাবছি যে দাম আরো কমবে, কিন্তু না, সবজির দাম আরো বেশি। আপনি কারণ যে দাম সব পাইকারি মার্কেটে আর মহাখালী মার্কেট 3 গুণ দাম বেড়ে যায় এটুকু আসতেই। এর মধ্যে হইলো তেল চিনি হইলো অতিরিক্ত বাড়তি। এদিকে প্রতি কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে 180 টাকায়। দেশি মুরগির ডিমের হালি 70 টাকা। ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে 38 টাকায়। মাছের দাম কিছুটা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। ডজন 180-70 টাকা বিক্রি করি, আর হাঁসি ডিমের দাম আরো বাড়ছে। দেশি মুরগি আমরা বিক্রি করতেছি 420 টাকা কেজি, আর যেটা পাকিস্তানি সোনালি এটি বিক্রি করতেছি 320 টাকা কেজি, আর যেটা ব্রয়লার বিক্রি হইতেছে 180 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি না পেলেও কমার কোনো লক্ষণ নেই। আমদানিকৃত চাল বাজারে আসায় কিছুটা স্বাভাবিক রয়েছে চালের দাম। 1 বছর ধান এরা এক সিজনের সময় কিনা পালা, এরা স্টক রাইখা তারপরে হাতে চাল ধান মজুত করে আস্তে আস্তে তারা বিক্রি করে। প্রতিদিনের খাদ্য সামগ্রীর চাহিদা পূরণ করতে মানুষের হিমশিম খেতে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। সেই খাদ্য সামগ্রী যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তাহলে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জীবন বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। তাই সরকারিভাবে কঠোর নজরদারিতে সম্ভব দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দাবি সাধারণ মানুষের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। বিশ্বের অন্যতম টিভি ব্র্যান্ড স্যামসাং। এবার স্যামসাং দেশের বাজারে নিয়ে এলো নিউ QLED 8K টিভি। শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং বৃহস্পতিবার রাতে গুলশানের একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে প্রথম সারির নিউ QLED 8K টিভি উন্মোচন করেছে। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়ান সাই সহ দেশের খ্যাতনামা বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই অপশক্তি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়ি ঘরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গেল রাতে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে পৌর মিলনায়তনে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং মনোরঞ্জন শ্রীল গোপাল সহ আরও অনেকেই। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাটোরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল মাদক বিরোধী এক প্রীতি ভলিবল প্রতিযোগিতার। শুক্রবার সকালে জেলার শঙ্কর গোবিন্দ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। শুক্রবার সকালে এ উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। গেল বুধবার থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 17টি যানবাহনের মধ্যে একটি মোটরসাইকেল সহ উদ্ধার করা হয় 10টি ট্রাক। জেলা প্রশাসক আব্দুল লতিফ এবং পুলিশ সুপার গোলাম আজাদ খান সহ বিআইডব্লিউটি এর কর্মকর্তাগণ উদ্ধারের সার্বিক সময় নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করছেন। এদিকে উদ্ধার কাজে পাটুরিয়া ঘাটের 5 নম্বর পন্টুন বন্ধ থাকায় ও সাপ্তাহিক ছুটির কারণে ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। শুক্রবার সকাল থেকে ছোট বড় পরিবহন ও পণ্য বোঝাই ট্রাক সহ ঘাটে পদ্মা পারাপারের অপেক্ষায় থাকে 1000-এরও বেশি যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হয় চালক, সহযোগী ও যাত্রীদের। বৃহস্পতিবার রাতে পাবনার সুজানগরের 12ভাগিয়া গ্রামে তরুণ তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘরে স্বামী গৌরাঙ্গ ঘোষ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রানী ঘোষের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টার বাড়ি এলাকায় দ্রুত গতির 2টি বাস ওভারটেককালে 3 কারখানা শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আনিসুর রহমান নামের এক শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় অপর 2 শ্রমিককে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। এবার কৃষি সংবাদ। লোকসানের শঙ্কা নিয়েও শীতের আগাম শাকসবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রংপুরের কৃষকরা। তবে যথাসময়ে শীতের শাকসবজির চারা কৃষকের হাতে পৌঁছে যাচ্ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবি মৌসুম আসন্ন, সূর্যোদয়ের সাথেই কুয়াশাসিক্ত ভোর থেকে বের হচ্ছেন রংপুর অঞ্চলের কৃষকরা। নেমে পড়ছেন শীতের আগাম শাকসবজির পরিচর্যায়। ইতোমধ্যেই ক্ষেত থেকে তুলে আনছেন শীতকালীন বেগুন, লাউ, শিম, কাকরোল, শাকসবজি ছাড়াও নানা জাতীয় রবি শস্য। কৃষকরা বলছেন আগাম শাকসবজি আবাদে আর্থিকভাবে লাভবান হলেও বীজ ও কৃষি উপকরণের কারণে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না তাদের। সারের জন্য সুন্দরভাবে পাওয়া যায়, সময় মতো পাওয়া যায়, একটু কম রেটে পাওয়া যায়। আমরা তো এইটাই কৃষকের তো এইটাই চায়। 30 থেকে 40 হাজার টাকা প্রত্যেক বছরে বিক্রি হয়। তো এবারে যে কি হইবে বলা যাচ্ছে না। আগাম যেটা বাদ সেটা তো নষ্ট হয়ে গেছে। আইডিয়া আর কি আছে আর কি 9 শতক পরিমাণ, তাতে আর কি 1010 টাকা পর্যন্ত করতে পারবো। শীতকালীন সবজি এটা আমাদের, কিন্তু
যেভাবে ফুল ডালছে ফলন ভালোই হবে, কিন্তু কোনো বিএসটিএস কোনো উদ্যোগ নেয় না, এখানে আসে না। আবহাওয়া ভালো থাকলে শীতকালীন আগাম সবজির ফলন বেশি হয়। কৃষকদের মাঝে আগাম বীজ ও কৃষি উপকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ওয়েদার একটু ভালো থাকলে কৃষকরা এদিকে আরও বেশিভাবে ঝুঁকে যায়। তো আমাদের আগাম শাকসবজি উৎপাদনের কার্যক্রম মাঠে গেলেই দেখবেন যে কৃষকরা বিভিন্ন ধরনের আগাম রবি শস্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষি পরিসংখ্যান বলছে রংপুরে এবার 2000 হেক্টর জমিতে আগাম বিভিন্ন রবি শস্যের চাষাবাদ হচ্ছে। তবে গেল মৌসুমে এর লক্ষ্যমাত্রার চেয়ে এবার আরও কিছুটা বাড়তে পারে বলেও ধারণা কৃষি বিভাগের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আগামী দুদিন পর তাপমাত্রা কমতে শুরু করবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপটির একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।